আমি সহজ কথা বলতেছি, দেখেন বুঝেন কিনা। যে রোগী সুস্থ হলো মানে কি, মানে সে ওষুধ মুক্ত হলো এবং তার ডায়াবেটিসও নাই। বুঝতে পারছেন? সে পেট ভরে ভাত খায়ও তার সুগার বাড়ে না, এই হলো সুস্থতা। তা এখন আপনি দেখা গেল যে ভাত খাইলে সুগার বাড়ে, রুটি খাইলে বাড়ে, ফল খাইলে বাড়ে, দুধ খাইলে বাড়ে, এবং আপনি ওষুধ দিয়ে দিয়ে কন্ট্রোল করেন, ওষুধ দিয়ে দিয়ে কন্ট্রোল করেন, ওষুধ বাদ দিলে বেড়ে যায়। তাহলে এটা কি চিকিৎসা হলো নাকি? তা এখন ধরেন যদি ম্যালেরিয়া রোগী বলে কি যে ম্যালেরিয়া মানে জ্বর হয়েছে, সমস্যা কি জ্বর, ঠিক আছে? তা এখন 2টা করে প্যারাসিটামল 4 বেলা খাওয়ায় আর বলটারিন সাপোজিটরি মারে 2 বেলা, হ্যাঁ, তাহলে ওর তো আর জ্বর আসবে না, তো বলে ভালো হয়ে গেছে, রুগী ভালো হয়ে গেছে নাকি? তাহলে রুগী কি আসলে ভালো হয়েছে? রুগী তো মরেই যাবে, কারণ ম্যালেরিয়া তো আর ওষুধ দেয় নাই। তো ম্যালেরিয়ার আক্রমণে পরে রুগীটা হয়তো মারাও যাইতে পারে নাকি? তো এখন ধরেন ডায়াবেটিস মানে কি চিনি বেশি। এখন চিনি কেন বেশি? কারণ কোষে ওভারলোড হয়েছে, রক্তের চিনি কোষে ঢুকতে পারতেছে না। তা এখন সে কোষের চিকিৎসা না করিয়া, কোষ খালি না করিয়া, কোষের ওভারলোড দূর না করে হ্যাঁ কয় চিনি বেশি, এইটা চিকিৎসা করো, মানে ওই টাইফয়েডের চিকিৎসার দরকার নেই, ম্যালেরিয়ার চিকিৎসার দরকার নেই, খালি জ্বর কমাও। আর ডায়াবেটিসে খালি চিনি কমাও ওষুধ দিয়ে, ইনসুলিন। তাহলে মূল রোগ যেটা, সেটা তো ধরা হইল না, হইল কি? তাহলে ডায়াবেটিস কেন হয়েছে এটার উত্তর কি? ওরে জিনে দিচ্ছে, ওর বাপ মা জিনে দিচ্ছে নাকি? হ্যাঁ তাই তো বলে বলে যে ওরে জিনে ধরছে, কয় যে আপনার জিনে আছে। তো কী কারণ হয়েছে স্যার? আমার আমার ডাক্তারের কাছে সে জিজ্ঞেস, স্যার আমার ডায়াবেটিস কেন? কয় তোমার বাপ মা কারো আছে নাকি? কয় আছে তো। কয় তাহলে তো হয়েছে, তুমি তো ঠিক আছে। আর যদি কয় নানির আছে, কয় তা তোমার হওয়া ফরজ। ব্যাস, আপনি বুঝে ফেলাইছেন আমার বংশে আছে এই জন্য আমার হয়েছে, ব্যাস। আর কোনো সমাধান কি? সমাধান হলো বংশ পরিবর্তন করে। এখন কেমনে করবেন? বাপ মা তো আগেই হয়ে গেছে, এটা তো চেঞ্জ করা যাবে না। যে আপনি টাইম মেশিনে যাইয়া অন্য ভিন্ন বাপ মার গর্বে আসবেন, এরকম তো সিস্টেম নেই। মানুষ এত বোকা যে তাকে মানুষ যাহা বলে তাই বিশ্বাস করে। দেখেন একটা লোকের চিনি বেশি, সে আপনারা সবাই স্বীকার করলেন যে চিনি বেশি, সে 6 বেলা চিনি খাবে কোন দুঃখে? সে তো 1 বেলাও চিনি খাবে না। তো সেখানে তার চিকিৎসা হলো 6 বেলা চিনি খাওয়ানো, এবং এইটা তারা মেনেও নিছে, এবং তারা তাই করেই যাচ্ছে, তারা রুগী হয়েই যাচ্ছে। হ্যাঁ, তাহলে কেমনে হইলো জিনিসটা? হইল নি? হইল? তো তাইলে মানুষের জ্ঞান না থাকলে সে কি করবে? জ্ঞানীর কাছে যাবে, আর জ্ঞানী তার জ্ঞান দিয়ে চিন্তা করবে যে এই রুগীটা যদি ভালো হয় জীবনে আসবে না, তাহলে ও যেন সারা জীবন আমার কাছে আসে, প্রতি মাসে মাসে যেন আসে, এই বন্ধন যেন কখনো ছিন্ন না হয়, আরও যেন সে বড় রোগী হয়, আর বন্ধন যেন আরও অটুট হয়, দৃঢ় হয়। তো এইভাবে তার সাথে তার একেবারে মরা পর্যন্ত যেন ওষুধ খাইয়ে খাইয়া ওষুধ সহ যেন কবরে যায়। তো এরম যদি হয়তো ওষুধ সহ না ডাক্তার সহ কবরে দিতে হবে, তাইলে আর একটু চিন্তা করতো যে রুগী মরলে তো লগে আমারও কবরে দিব। আগে কি সতীদাহ ছিল না এরকম? তো তাইলে এত ভয় পাইতো, খাইছে। তা এখন তো যাদের জ্ঞান আছে তারা কেউ জ্ঞান দিয়ে মানুষকে মানুষের কল্যাণে লাগায়, আর বেশিরভাগ লোক জ্ঞান ব্যবহার করে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। জ্ঞান পাপী, মানে জ্ঞানকে সে ব্যবহার করে যে কিভাবে এই রুগীটাকে পোষা যায়। যেমন ডায়াবেটিস রুগীকে 6 বেলা চিনি খাওয়ালেও তো জীবনে ভালো হবে না, তো এই জন্যে তাকে কয় চিনি খাওয়া না, কিন্তু খাইতে দিয়েছে চিনি 6 বেলা। কী কী খাইতে দেয় সাধারণত আপনাদের বললাম তো, এই যে 6 বেলা যে চিনি খাইতে যায়, এই যে 6 বেলা, তো 6 বেলা খাইলে কি হয়? 6 বার চিনি বাড়ে। ধরেন সকালে বাড়ছে, আবার একটু পরে বাড়ছে, আবার দুপুরে বাড়ছে, আবার বিকেলে বাড়ছে, রাত্রে বাড়ছে, ঘুমানোর আগে বাড়ছে। তো 6 বার চিনি বাড়লো, তাহলে ওষুধ ইনসুলিন দিয়ে এই চিনি কমায়। কমায় করে তোমার সুগার এখন কমছে, তুমি খুশি, খুশিতে 8খানা, তুমি আবার বগল বাজাও। হ্যাঁ, আপনিও কেন, ও তো খুব ভালো ডাক্তারের কাছে গেছে, চিনি কমায় ফেলাইছে। কিন্তু কেন ডায়াবেটিস হয়েছে, কিভাবে এটা ভালো হয়ে যাবে? কেন তোর জিনে দিচ্ছে, জীবনে ভালো হবে না। কবে ভালো হবে? কতদিন ওষুধ খাও? কবে মরার আগ পর্যন্ত খাও। তারপর কেউ তারপরে ইনসুলিন দিয়ে দিবে, তারপরে ইনসুলিন সহ কবরে যাবে। এবং আপনারা এই বুলশিটগুলো বিশ্বাস করছেন, কারণ যেহেতু আপনার নিজের নলেজ নেই। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।